কয়েকদিন যাবত আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, যার কারণে ওরকম একটা নেইল আর্টও করা হয়নি। অবশেষে আজ আমার কিছুটা ভালো লাগছে, তাই ভাবলাম যে আজ একটু নেইল আর্ট করা যায়। আর আমি জানি যে সাফা গল্পের পার্ট 10 এর জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো, তো তোমাদের জানাতে চলে এসেছে সাফা গল্পের পার্ট 10। যারা যারা সাফা গল্পের পার্ট 1 থেকে 9 অব্দি দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্ট চেক করে নিও, কেননা যে কোনো বড় গল্পের জন্য কিন্তু আমি তোমাদের সুবিধার্থে প্লেলিস্ট তৈরি করি, যাতে গল্পগুলো তোমাদের খুঁজতে না হয়। শুরু করছি সাফা গল্পের পার্ট 10। আমি তখনও জানতাম না যে পারভিন ম্যাডামের কোনো ছেলে আছে। সে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে বলল, বাবা এত জোরে দৌড়ে নাকি কেউ? তোমার হাঁটার সাথে আমি পেরে উঠছি না। মেয়েরা যে এত জোরে জোরে হাঁটতে পারে আমি আগে কখনোই ভাবিনি। যাই হোক, তোমার নাম সাফা না? জি। আপনি আমার নাম জানেন কিভাবে? তুমি আমার আম্মুর ক্লাসের ছাত্রী, তোমাকে চিনবো না? আম্মু তো সারাক্ষণ তোমার কথাই বলে। আপনার আম্মু কে? আরে তোমার ক্লাসের পারভিন ম্যামের ছেলে আমি। আমার নাম মাসুদ। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। তুমি আমাকে দেখে এভাবে দৌড়াচ্ছিলে কেন? না আসলে আপনাকে দেখে আমি চিনতে পারিনি, তাই ভেবেছিলাম কোন বকাটে ছেলে। কি বকাটে ছেলে? তোমাকে কি আমার বকাটে ছেলে মনে হয়? আচ্ছা যাই হোক, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি ভাইয়া বলেন। ভাইয়া আমি তোমার কোন কালের ভাইয়া হই? জি আঙ্কেল বলেন। ভাইয়া থেকে এখন সোজা আঙ্কেলে চলে গেলে? ঠিক আছে ভাইয়াই, ঠিক আছে ভাইয়াই বলো। তুমি কি জানো তোমার নামটা কত সুন্দর? আর তোমার নাম থেকে বেশি সুন্দর তুমি। জি আপনি কি এসব কথা বলার জন্য আমাকে রাস্তায় দাঁড় করিয়েছেন? না, আমার মা বলছিল তোমার বাবা নাকি আমার মায়ের সাথে কথা বলেছে, তুমি আমাদের বাসায় এসে পড়বে। হ্যাঁ, আমি বাবাকে বলেছিলাম যে পারভিন ম্যাডাম আমাকে খুব ভালো বোঝায়, আমি তার কাছে পড়বো, কিন্তু আমি জানতাম না যে তার ছেলে আছে, তাহলে এই কথা বলতাম না। কেন? তার ছেলে থাকলে কি হবে? ছেলের বউ হবে নাকি? মানে এগুলো কেমন ধরনের কথা? আরে আমি ফান করছি, এত সিরিয়াসলি নাও কেন? ঠিক আছে, আমি বাসায় গিয়ে বাবার ফোন দিয়ে পারভিন ম্যাডামের সাথে কথা বলে নিব। এরপর আমি খুব দ্রুত বাড়িতে চলে আসি। সে আমার যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মাসুদ দেখতে যেমন সুন্দর, তেমনি সব দিকেই চালাক চতুর। ক্লাসের বেশিরভাগ মেয়েরা ওকে নিয়ে স্বপ্ন দেখে। যাই হোক, বাড়িতে এসে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি পারভিন ম্যাডামকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম তো, তুই না বলেছিলে তুই তোর পারভিন ম্যাডামের কাছে পড়তে চাস? তুমি না করে দাও বাবা, আমি তার কাছে পড়বো না। কেন? এই কথা কেন বলছিস? কি হয়েছে? না কিছু হয়নি, এমনি। তোর না সামনে পরীক্ষা, তাহলে কি তোর জন্য স্যার রাখবো আমি? স্যার রাখতে হবে না, ম্যামই ঠিক আছে। কিন্তু কিন্তু কি? না বাবা কিছু না, ঠিক আছে আমি ম্যামের কাছেই পড়বো। শোন, আজকে থেকে পড়তে যা, তাহলে সামনে পরীক্ষা। এরপর দুপুরবেলা আমি খাওয়া দাওয়া শেষ করে বিকাল 4টার দিকে বের হলাম। পারভিন ম্যামের বাসায় গিয়ে কলিং বেল চাপতে দরজা খুলল মাসুদ। তাকে দেখে আমার কিছুটা আনইজি ফিল হচ্ছিল, তারপর আমি ভেতরে ঢুকলাম। ম্যাম আমাকে দেখে বলল, আরে সাফা চলে এসেছো, আসো এখানে এসে বসো। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বাবা আপনার সাথে কথা বলেছিল? হ্যাঁ বলেছিল তোমার পড়ার বিষয়। যাই হোক, সামনে এক্সাম, মনোযোগ দিতে হবে পড়াশোনায়। এরপর আমি পড়া শুরু করলাম। পড়ার ফাঁকে ফাঁকে বারবার মাসুদ এই রুমে আসছিল আর ওর মাকে বলছিল এটা কোথায় ওটা কোথায়। পরবর্তী